ওয়ালাইকুম আসসালাম। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيت ولقد آتينا لقمان الحكمة أن يشكر لله وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير আজকে আমরা ইনশাআল্লাহ তাফসিরে জালালাইন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সম্ভবত তাফসিরে জালালাইনের কোনো আলোচনা করিনি, না করেছিলাম? হয়নি মনে হয়। আচ্ছা, তাফসির তাফসিরে জালালাইনের লেখক পরিচিতিটা আমরা শুনি, না? জি। তাফসিরে জালালাইনের লেখক পরিচিতি আমরা আমরা এই দরস ইনশাল্লাহ তাফসিরে জালালাইনের লেখক সম্পর্কে কিঞ্চিত অর্থাৎ সংক্ষিপ্ত তাদের জীবনে জানবো ইনশাল্লাহ। এরপরে যেহেতু তাফসিরের কিতাব, তো তাফসিরের সূচনা, তাফসিরের কিছু অর্থ এবং মানে এক কথায় তাফসির সম্পর্কিত আমরা কিছু মানে যেগুলো জরুরি জ্ঞাতব্য ওই সকল বিষয়গুলো জানবো আগে। এরপরে আজকে মূল কিতাব শুরু করবো, নাহলে আগামী দরস ইনশাল্লাহ। তাফসিরে জালালাইনের লেখক পরিচিতি শুরু করতেছি। তাফসিরে জালালাইন মূলত দুইজন কিতাব লেখে তাফসিরে জালালাইন মূলত দুইজন লেখকের লিখিত কিতাব। একজনের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি, আর একজনের নাম হলো কি জালালউদ্দিন মুহল্লি। মূলত তাফসিরে জালালাইন কিতাবটা দুইজনের দুইজন লেখকের কিতাব, দুজনের নামই কি জালালউদ্দিন। একজনের নাম হলো জালালউদ্দিন মুহল্লি আর একজনের নাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলী। তো তাদের নামের প্রথম অংশ হচ্ছে জালাল, আর আরবিতে জালালের দ্বিবচন হলো অর্থাৎ তাসনিয়া হলো জালালান, মানে দুই জালাল। যেহেতু তাদের দুজনের প্রতি তাফসিরকে ইজাফত করা হয়েছে, তাই মুজফ ইলাই হিসাবে মাজরুর হয়ে তা জালালাইনি হয়েছে। ঠিক আছে, মূলত ছিল জালালান। যেহেতু যেহেতু তাদের দুজনের দিকে তাফসিরকে ইজাফত করা হয়েছে, এজন্য কি হয়েছে, মুজাফ ইলাইহি হিসেবে জালালাইন হয়ে গেছে, জালালাইন। তো জালাল নামক দুইজন ব্যক্তি লিখা বিদায় তাকে তাফসিরুল জালালাইন বলা হয়। এতটুকু ক্লিয়ার? জালালাইন কেন বলা হয়? জি। আচ্ছা, জি। এটা প্রশ্ন আসতে পারে। জালালউদ্দিন জালালউদ্দিন মুহল্লি, ওনার জন্ম 791, মৃত্যু 884, না? অর্থাৎ 791 থেকে 884। জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলী সূরা কাহাফ থেকে সূরা নাস পর্যন্ত শেষ অর্ধেকের তাফসির করেছেন। জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলী শেষ অর্ধেকের অর্থাৎ সূরা কাহাফ থেকে সূরা নাস পর্যন্ত শেষ অর্ধেকের তাফসির করেছেন। এটা অথবা মানে কোনটা? সুইটি, জর্দিন সুইটি, মানে প্রথম মুসান্নিফ না দ্বিতীয়টা? মূলত দুইজন লেখছেন না, একজন হচ্ছে জালালউদ্দিন মুহল্লি আর একজন সৈয়দি। জালালউদ্দিন মুহল্লি হলেন জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলীর ওস্তাদ, জালালউদ্দিন মুহল্লি। তো উনি শুরু জি। করেছেন সূরা কাহাফ থেকে, হ্যাঁ, মানে দ্বিতীয় অর্ধ থেকে শুরু করেছেন, একবারে সূরা ফাতিহা বা আলিফ লাম থেকে শুরু করে নেই, বরং সূরা কাহাফ থেকে অর্থাৎ 15 পারা থেকে তিনি শুরু করেছিলেন। অর্থাৎ দ্বিতীয় অর্ধেক থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তিনি শেষ করেছেন। পরে যখন তিনি মানে আবার শুরু থেকে শুরু করবেন সূরা ফাতিহা থেকে অর্থাৎ প্রথম অর্ধেক, তখন তার ইন্তেকাল হয়ে যায়। তখন তার ছাত্র জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি ওই প্রথম অর্ধেক লেখেন। বুঝতে পেরেছেন? জি। এখানে এটাই বলা হয়েছে যে জালালউদ্দিন মুহাল্লি সূরা কাহাফ থেকে সূরা নাস পর্যন্ত শেষ অর্ধেকের তাফসীর করেছেন। অতঃপর সূরা ফাতিহা থেকে শুরু করার পর তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের
6 বছর পর তারই বিশিষ্ট শাগরিদ আল্লামা জালালউদ্দিন সৈয়দী তারই নীতি ও পদ্ধতিতে সূরা বাকারা থেকে সূরা কাহাফ পর্যন্ত প্রথম অংশের তাফসির রচনা করে উস্তাদের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করেন। 6 বছর পরে তার ছাত্র জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করেন। উল্লেখ্য যে সূরা ফাতিহার তাফসির যেহেতু আল্লামা মুহল্লী রহমতুল্লাহ আলাইহির লেখা, তাই তা শেষাংশের সাথে জুড়ে দেওয়া হয়েছে। সূরা ফাতিহা যেহেতু ওনার উস্তাদ আল্লামা মুহল্লী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই জন্য তা ইয়া দ্বিতীয় অংশ আছে যেটা কি বলে দ্বিতীয় অংশের সাথে যুক্ত করছেন, যেহেতু ওনার ওস্তাদ দ্বিতীয় অংশ লিখছেন 15 পারা থেকে 30 পারা পর্যন্ত, এই জন্য সূরা ফাতিহা ওইদিকে অন্তর্ভুক্ত করছেন। দেখবেন সূরা বাকারা থেকে শুরু হয়েছে, সূরা ফাতিহা থেকে শুরু হয়নি। আচ্ছা, উভয় তাফসিরের মাঝে অনেক মিল পরিলক্ষিত হয়। পাঠকের কাছে উভয় অংশের তাফসির একজনের লেখাই মনে হবে। তবে এই তাফসিরের মাঝে কিছু ইসরায়েলি রেওয়ায়েত ও অনির্ভর অনির্ভরযোগ্য ঘটনার উল্লেখ রয়েছে। তো এখানে বলতেছে মূলত উভয় জনের লেখাটার মানটাই একক, এই জন্য মানে মনে হয় যেন উভয় অংশে একজন লিখছেন। তো এখানে একটা কথা লিখছেন যে এই তাফসীরের ভিতরে কিছু ইসরায়েলি রেওয়ায়াত এবং অনির্ভরযোগ্য ঘটনার উল্লেখ আছে, এটা আলাদা একটা কথা। হুম। তাফসীরের কিতাব মূলত 3 রকম হয়ে থাকে। একটা হচ্ছে মুখতাসার, অতি সংক্ষিপ্ত, আরেকটা হলো আওসাত, আরেকটা হলো মাবসুত ও মুফাসসাল। মানে একটা অতি সংক্ষিপ্ত, আরেকটা হলো মধ্যম স্তরের, আরেকটা হলো অধিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত তাফসীর। তো তাফসীরে জালালাইন হলো কোন স্তরের? অতি সংক্ষিপ্ত নাকি মধ্যম স্তরের নাকি মানে অধিক ব্যাখ্যা বিশ্লেষণ সহ? তো তাফসীর এর উত্তর হলো তাফসীরে জালালাইন হলো প্রথম স্তরের তাফসীর, অর্থাৎ অতি সংক্ষিপ্ত তাফসীর। এর মতন এবং তাফসীরের শব্দসমূহ সমান সমান সংক্ষিপ্ত। তো তাফসীরে জালালাইন যেটা, এটা অনেক সংক্ষিপ্ত একটা তাফসীর, মুখতাসার এবং আওজাজ। মানে লাস্টেরটা, শেষে? না, পুরা তাফসীরে জালালাইনটাই। ও। মূলত তাফসীরের কিতাব 3 রকম হয়, একটা হচ্ছে মানে অতি সংক্ষিপ্ত, আর একটা মধ্যম স্তরের, আর একটা অধিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত। তো এর ভিতরে অতি সংক্ষিপ্ত অর্থাৎ প্রথমটা হলো তাফসীরে জালালাইন। দেখবেন একটা শব্দের অর্থ অনেক সময় দেখবেন মানে এক শব্দের মাধ্যমে করছে, এরকম খুব মানে সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, তাফসীর কিতাবের আরো একটা শ্রেণীবিন্যাস আছে। একটা হলো শুধুমাত্র রেওয়ায়াত ও নকলিয়াত নির্ভর। শুধু রেওয়ায়াত আর নকলিয়াত, ওখানে কোনো মানে যুক্তি নির্ভর মানে আ- আ- আকলি দলিল অথবা কোনো মানে কোরআন হাদিস থেকে কোনো রেফারেন্স দেওয়া হয়নি। তো শুধুমাত্র রেওয়ায়াত ও নকলিয়াত নির্ভর, আর একটা হলো শুধুমাত্র দিরায়াত ও আকালিয়াত নির্ভর। দিরায়াত বলতে হলো ইয়া দিরায়াত বলতে কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স দিরায়াত মানে। আর ও আকলিয়াত নির্ভর, যুক্তি নির্ভর। একটা হচ্ছে দেরায়াত ও আকলিয়াত নির্ভর। 3 নম্বর হলো রেওয়ায়াত ও দেরায়াত উভয়টি সমন্বিত, এটি সবচেয়ে উচ্চ স্তরের। তো তাফসীরের কিতাবের শ্রেণী বিন্যাস আছে। একটা হলো শুধুমাত্র রেওয়ায়াত ও নকলিয়াত নির্ভর, আর একটা হলো শুধুমাত্র দেরায়াত ও আকালিয়াত নির্ভর, আর একটা হলো রেওয়ায়াত ও দেরায়াত উভয়টি নির্ভর। তো এই যে এই 3টা স্তর বললাম, এই স্তর সমূহের মধ্যে হতে জালালাইনকে আমরা তৃতীয় স্তরে আমরা নিতে পারি, অর্থাৎ রেওয়ায়াত ও দেরায়াত উভয়েরই সমন্বিত, আর এটাই সবচেয়ে উচ্চ স্তরের। তো এখানে রেওয়ায়াতও আছে বিভিন্ন, আবার বিভিন্ন দেরায়াতও আছে, অর্থাৎ বিভিন্ন মানে কি বলে বিভিন্ন লজিক্যালি ব্যাপার স্যাপার এবং কি বিভিন্ন রেওয়ায়াত, অর্থাৎ কোরআন হাদিস থেকে বিভিন্ন দলিল
ইত্যাদি এখানে দেওয়া আছে। তাফসিরে জালালাইনের বৈশিষ্ট্য: কোরআন মাজিদের ভাষা, শব্দ গঠন, বাক্য গঠন, রীতি ইত্যাদি ভাষাগত এবং ব্যাকরণ ও অলংকারগত বিষয়াবলীর ক্ষেত্রে জালালাইনের সহজ ও অনন্য বৈশিষ্ট্যের কারণে আজ পর্যন্ত পৃথিবীর প্রায় সব দ্বীনি মাদ্রাসার পাঠ্যসূচির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে তা সর্বজন স্বীকৃতি লাভ করেছে। এর কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করতেছি। যেমন এক, কোরআন মাজিদে মোট যত শব্দ প্রায় তত শব্দেই তাফসীরটি সমাপ্ত হয়েছে। কোরআন মাজিদে মোট যত শব্দ প্রায় তত শব্দেই তাফসীরটি সমাপ্ত হয়েছে। কোরআন মাজিদে মোট যত শব্দ আছে, বুঝছেন, তত শব্দই তাফসীরটি সমাপ্ত করছে, বেশিও না কমও না। এর একটা বৈশিষ্ট্য। দুই, একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানে কোনো অর্থ প্রযোজ্য হবে তদ্বোধক সূচক শব্দ উল্লেখ করে তা চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানে কোনো অর্থ প্রযোজ্য হবে তদ্বোধক সমার্থসূচক শব্দ উল্লেখ করে তা চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, এখানে একটা মানে নিশানা দিছেন যে এখানে অনেক সময় একটা অর্থের একাধিক অর্থ হয় তো। তো এখানে একটা মানে কি বলে নিদর্শন দেওয়া আছে এখানে। 3 নম্বর, কেরাত বা পঠন রীতি উল্লেখ করা হয়েছে। যেমন ওই যে কেরাতে যে হাফসা, 7 কেরাতের এখানে কোন কেরাত হবে? আংদার আংদার তুকুম নাকি আংদার তুকুম নাকি আংদার তাকুম, এই টাইপের যে কেরাত গুলো আছে, ওই কেরাত গুলো উল্লেখ করা আছে। 4, সরব বা শব্দ প্রকরণ তত্ত্বের উল্লেখ করা হয়েছে। সরফের আলোচনা করা হয়েছে, হ্যাঁ, সরফের। নাহুর আলোচনা করা হয়েছে। বালাগাতের আলোচনা করা হয়েছে। বালাগাতের ও আলংকারিক বিশ্লেষণ বিভিন্নভাবে করা হয়েছে। আরবি ভাষারীতি অনুসারে কোরআনের যে স্থানে যে শব্দ বা বাক্য উজ্জ্ব রয়েছে তা যথাযথ স্থানে উল্লেখ করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। যেমন ওই যে কি বলে হরফে মুকত্তাআত গুলোর, যেগুলোর তো অর্থ তো উজ্জ্ব, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, ওইসব স্থানে সবকিছু মানে ঠিকঠাক মতো রাখাতে হয়েছে। প্রয়োজনীয় স্থানে শানে নুজুল বা আয়াত ও সূরা সংশ্লিষ্ট ঘটনাও অতি সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় মাসলা মাসাইলর দিকেও ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, এগুলোর মূলত একটু বৈশিষ্ট্য। জালালাইনের উৎস: মাহাদি ভাইয়ের আওয়াজ হইতেছে, আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন আপনার সম্ভব, তাহলে ভালো হবে। যে আমার কথা শোনা যাচ্ছে? যে ওই যে আওয়াজ আপনার সম্ভবত ফোন আসছে নাকি কি হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে। না, এলাম এলামের। আচ্ছা, এলান হতে পারে, ঠিক আছে। তো জালালাইনের উৎস হলো শাইখ মুওয়াফফাকুদ্দীন আহমদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রচিত তাফসিরে সিগার হলো জালালাইনের উৎস। একটা কিতাব আছে তাফসিরে সিগার, ওটা লিখছে শাইখ মুওয়াফ- মুওয়াফফাক উদ্দিন আহমদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তো ওনার একটা কিতাব আছে তাফসিরে সিগার। আর তাফসিরে সিগার হলো কি জালালাইনের একটা উৎস। এর উপর নির্ভর করে আল্লামা জালালউদ্দিন মহল্লী তার অংশটির তাফসির লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি প্রধানত এটিরই অনুসরণ করেছেন, অর্থাৎ ওনারা ওস্তাদ শাগরেদ মিলে এই তাফসিরে সিগারের অনুসরণ করে পুরো জালালাইনটা লিখছেন। এখন জালালাইনের কিছু ব্যাখ্যা গ্রন্থ সম্পর্কে জানেন? যেমন একটা আছে জামালাইন, জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ। এটা কে লিখছেন? নুরুদ্দিন আলী ইবনে সুলতান মোহাম্মদ আল হারাবি ওরফে মোল্লা আলী কারি রহমতুল্লাহ, সহজে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন তাফসিরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ জামালাইন। ওটা জালালাইন, ওটা কি জামালাইন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ মৃত্যু হলো কত, 1014 হিজরিতে। আরেকটা আছে কয়সুন কয়সুন নিরইন, শেখ শামসুদ্দিন মোহাম্মদ আল কামি রহমতুল্লাহ। কয়সুন নিরইন। আরেকটা আছে মাজমাউল বাহরাইন ও মাতলাউল বাদরাইন। এগুলা কি সবগুলা জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ বা সরা।
আল ফুতুহাতুল ইলাহিয়া বিতাওজিহি তাফসিরিল জালালাইনি লিদ্দাকাইকিল খফিয়া, শেখ সুলাইমান আল জামালের একটা ব্যাখ্যা গ্রন্থ তাফসিরে জালালাইনের। কামালাইন, এটা তো প্রসিদ্ধ একটা গ্রন্থ। এটা লিখছেন শেখ সালামুল্লাহ ইবনে শাইখুল ইসলাম ইবনে আব্দুস সামাদ ফখরুদ্দিন আল হানাফি। কামালাইন। হাশিয়াতুস সাওয়ি আল্লামা শাইখ আহমদ মুহাম্মদ আস-সাবি। হাশিয়াতুস সাওয়ি। তালিলু তালিলু তালিল বার জালালাইন সম্ভবত লেখা, আচ্ছা সঠিক বুঝে যাচ্ছে না এটা। আর একটা আছে আর উর্দু গুলো হচ্ছে আরবি সরা, এতক্ষণ যা বললাম। এরপরে উর্দুতে আছে কামালাইন, আছে জামালাইন, দুটোটা উর্দু সরা আছে। এতক্ষণ আলোচনা করলাম তাফসির, কি বলে, এ তাফসির তাফসিরে জালালাইনের বিভিন্ন বৈশিষ্ট্য এবং এটা কোন স্তরের তাফসির এবং এটা কে কে লিখছেন, তাদের উভয়জনের হালকা পাতলা পরিচয়। হ্যাঁ, তারা কোনটা কোন অংশ লিখেছেন এটা। এখনো কিন্তু মূল জীবনে আমরা এখনো জানি নেই নাম কি, জন্ম কত সালে, ঠিক আছে তাদের, এখন আমরা জন্ম কিন্তু জানি নেই। মূল জন্ম এখন শুরু, জীবনী এখন শুরু। তাফসিরে জালালাইনের লেখক পরিচিতি মূলত এখন শুরু হচ্ছে। এর আগে যেগুলো আলোচনা করছি সেগুলো বৈশিষ্ট্য এবং কি তার প্রাসঙ্গিক কিছু আলোচনা ছিল। প্রথমার্ধের লেখক, প্রথম অর্ধেকের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ জীবনী, ঠিক আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির জীবনী বলতেছি, নাম ও বংশ। তার আসল নাম হলো আব্দুর রহমান। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহির আসল নাম হলো আব্দুর রহমান, উপাধি জালালউদ্দিন, উপনাম আবুল ফজল। তবে জালালউদ্দিন সৈয়দী নামেই তিনি বিশ্বে প্রসিদ্ধ লাভ করেন। তার পিতার নাম কামাল আবু বকর বা আবু বকর মোহাম্মদ কামাল উদ্দিন সৈয়দী। তার পিতার নাম কামাল আবু বকর অথবা আবু বকর মোহাম্মদ কামাল উদ্দিন সৈয়দী। সৈয়দ, এটা কোন জায়গার? সৈয়দ হলো মিশরের নীল দরিয়ার পূর্ব দিকে অবস্থিত একটি শহর। মিশরের নীল দরিয়ার পূর্ব দিকে একটি শহরের নাম সৈয়দ, এদিকে নিসবত করে তাকে সৈয়দী বলা হয়। তিনি এই শহরের একটি মহল্লায়, যা মহল্লায় খিজরিয়া বা সাওকে খিজরিয়া নামে প্রসিদ্ধ। তিনি 849 হিজরি সনের পহেলা রজবে জন্মগ্রহণ করেন। 849 হিজরি সনের পহেলা রজবে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। বিদ্যার্জন, এটা ছিল তার নাম ও বংশ, এতটুকুই। তার বিদ্যা অর্জন বা তার ইলমি দ্বীন শিক্ষা অর্জন সম্পর্কে, 5 বছর 7 মাস বয়সে তথা 855 হিজরিতে তার পিতা আবু বকর মোহাম্মদ কামাল উদ্দিন তাকে এতিম করে পরপারে পাড়ি জমান, অর্থাৎ তার পিতা মারা যান 7 বছর বয়সে। পিতার ইন্তেকালের পর পূর্ব ওসিয়ত মোতাবেক পিতার সাথী সঙ্গীগণ জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এর পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেন। বিশেষভাবে শাইখ কামাল উদ্দিন ইবনুল হুমাম হানাফি তার প্রতি সার্বিকভাবে দৃষ্টি রাখেন। 8 বছর বয়সেই তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। 7 বছর বয়সে তার পিতা মারা, আচ্ছা, 5 বছর 7 মাস বয়সে তার পিতা মারা যান, আর উনি 8 বছর বয়সের ভিতরে কি করেন? হিফজ সম্পন্ন করেন। অথবা বালাগাত, ফিক, ফারায়েজ, হাদিস, তাফসির, তাসাউফ, তাসাউফ বুঝেন? আধ্যাত্মিকতা, আকায়েদ, চিকিৎসা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হজের সময় এ নিয়তে জমজম কূপের পানি পান করেছি যে, ফিকহ শাস্ত্রে শায়েখ সিরাজউদ্দিন বালকিনির পর্যায়ে, হাদিস শাস্ত্রে হাফেজ ইবনে হাজার আসকালানির পর্যায়ে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। দেখেন লেখক বলতেছেন কি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ বলতেছেন, হজের সময় আমি এই নিয়তে জমজম কূপের পানি পান করতাম যে, যাতে আমি ফিকহ শাস্ত্রে শায়েখ সিরাজউদ্দিন বালকানির পর্যায়ে, উনি ছিলেন ফিকহ শাস্ত্রের বিশাল বড় একজন ফকিহ ছিলেন, আর হাদিস শাস্ত্রে হাফেজ ইবনে হাজার আসকালানির পর্যায়ে পৌঁছতে পারি। এ নিয়তে তিনি জমজম কূপের পানি খেতেন। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা আমাকে 7টি শাস্ত্রে তথা তাফসির, হাদিস, ফিকহ, নাহু, ইলমুল মাআনি,
বয়ান, ইলমুল বয়ান ও ইলমুল বদি শাস্ত্রে ব্যুৎপত্তি দান করেছেন, মানে পাণ্ডিত্য দান করেছেন। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ বদি বলছেন বদি যে আল্লাহ বলতে পাক কি? তাকে যে 7টা বিষয়ে কি করেছেন, পাণ্ডিত্য দান করেছেন। ইলমে তাফসির, ইলমে ফিকহ, বদি হ্যাঁ, মান এগুলা কাকে, বদি মানি এগুলা কাকে বলে? ইলমুল বদি, ইলমু, এগুলো হচ্ছে এক একটা শাস্ত্র, এগুলো ইলমুল বদি বলো, এর একটা ইস্তেলাহ। ইলমুল বদি, ইলমুল বয়ান, বালাগাত শাস্ত্র যেরকম, এগুলো আইলমে, আইলমে বদিও বুঝছেন, এগুলোর ভিতরে অন্তর্ভুক্ত। অর্থাৎ কোরআন শরীফের একটা অলংক শাস্ত্র বলতে পারেন আইলমুল। বর্তমানে আইলমুল বদিয়ার যে একটা মানে কি বলে নির্দিষ্ট ডেফিনেশন বা সংজ্ঞা, ওইটা এই মুহূর্তে আমার জানা নাই। আইলমুল বদিয়া বলতে আপনি মানে কি বলে, যেরকম বালাগাত, হ্যাঁ, ফালসাফা, এগুলা কোরআন হাদিসের সহায়ক এক একটা ফন, ওই টাইপের আইলমুল বদিয়া, বুঝছেন। বদিয়া বলা জি। হয় এমন জিনিসকে যেটা মানে দুর্লভ, যেটা সহজ, মানে সহজে সবাই যেটার উপরে পাণ্ডিত্য অর্জন করতে পারে না, আবার সবাই বোঝে না। বদিয়া এরকম মানে কি বলে চমৎকার বা এরকম প্রজ্ঞাপন্য বিষয়ের উপর যার বিশেষ জ্ঞান থাকে, ঠিক আছে, ওই টাইপের বিষয়গুলো। ইলমুল বদির সংজ্ঞাটা আমি একবারে কি বলে ফুল মিনিং বা এটা দ্বারা কি বুঝে, এটা আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী জানাবো, যেহেতু বর্তমানে মনে পড়তেছে না। ঠিক আছে। আর ইলমুল মানি তো বুঝছেন, ইলমুল জি। মানি জানেন, বুঝছেন। মানে অর্থ বিষয়ে জানা। হ্যাঁ, হ্যাঁ, আরবি ভাষা মানে কি, আরবি ভাষাটা এত এত ব্যাপক এবং এতটা মানে কি বলে, মানে এতটা সজীব একটা ভাষা, হ্যাঁ, সক্রিয় একটা ভাষা, এটার মানে অনেক সাইড আছে, যে অনেক সাইড এবং কি অনেক মানে আবার এর প্রাসঙ্গিক অনেক বিষয় আছে যেগুলো অন্যান্য ভাষায় নেই। তো এই এই যে আইলমুল বদিয়া বলেন, আইলমুল মানি বলেন, আইলমুল লুগা বলেন, এগুলো সবকিছু কি আরবি ভাষার ভিতরে অন্তর্ভুক্ত। ভাষাগত একটা দিক আপনি বলতে পারেন, যেটা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তিনি প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। ইলমে হাদিসের জগতে তৎকালীন জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি নিজে বলেন, আমার 2 লাখ হাদিস মুখস্থ আছে। যদি এর চেয়েও অধিক হাদিস আমি পেতাম তো মুখস্থ করতাম। সম্ভবত তখন এর চেয়ে বেশি সংখ্যক হাদিস বিদ্যমান ছিল না। ইলম শেখার জন্য তিনি বহু দেশ ও অঞ্চল সফর করেছেন। বহু ওস্তাদের সান্নিধ্য ও সংস্রব গ্রহণ করেছেন। তিনি 500 ওস্তাদ ও শায়েখের কাছ থেকে ইলম অর্জন করেন। তিনি 500 ওস্তাদ ও শায়েখের কাছ থেকে ইলম অর্জন করেছেন। তার মধ্যে কামাল ইবনে হুমাম, শামস শায়রামি, শামস মির্জাবানি আল হানাফি, সাইফুদ্দিন মোহাম্মদ ইবনে মুহাম্মদ, আল্লামা চকি সামনি, শেখ শিহাবুদ্দিন শারমশাহী, শরফুদ্দিন মানাভি এবং মহিউদ্দিন কাফিজি রহমতুল্লাহ আলী প্রমুখগণ বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, উল্লেখ্য যে 3 বছর বয়সে তার পিতা তাকে ইবনে হাজার রহমতুল্লাহ আলীর মজলিসে উপস্থিত করেছিলেন। তার পিতা যখন জীবিত ছিলেন, 3 বছর বয়স থাকাকালে ওনাকে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ এর মজলিসে নিয়ে যান। বলেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাহুল্লাহ ইনি ইনি বলতেছে যে 2 লাখ হাদিস মুখস্থ আছে। হ্যাঁ, 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 নিজের সম্পর্কে বলতেছে জি। তার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আবার বলতেছেন যদি ওই সময় এর থেকে বেশি আরো পাইতেন হাদিস, তাহলে আরো বেশি মুখস্থ করতেন। এর মানে তিনি 2 লাখের বেশি পান নাই হাদিস তখন, বা তখন বিদ্যমান ছিল না। আচ্ছা, আর 2 লাখ হাদিস বলতে মানে আলাদা আলাদা স্বাতন্ত্র, বুঝছেন, 2 লক্ষ হাদিস এমন না। এখানে হাদিস, হাফেজ হাদিস যে বলে আমরা 1 লাখ হাদিস, 2 লাখ হাদিসের হাফেজ, এটা তার উদ্দেশ্য হলো, দেখবেন একটা হাদিসেরই সনদ, হ্যাঁ, সনদের দিক থেকে একটা হাদিস 500 বারও হয়, 700 বারও হয়। তো ওই টাইপের, বুঝছেন, মানে একটা হাদিস মনে করেন তাকরার হয়ে 500 600 বার, 1000 বার, ওইভাবে মনে করেন 1 লাখ হয়, 50,000 হয়, 2 লাখ হয়। এমনি একবারে আলাদা আলাদা হাদিস যে 2 লাখ, এমনটা কিন্তু না, ওটা অনেকে বুঝে না। জি। আচ্ছা, একটি ভুল ধারণার নিরসন, একটা ভুল বা ভ্রান্তি ধারণার নিরসন বা একটা ভুল ধারণাকে দূরীকরণ। কোন কোন জীবনী লেখক লিখেছেন যে, কেউ 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 ইতিহাস, কোন কোন ইতিহাসবিদ লিখেছেন যে আল্লামা সৈয়দী হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের শিষ্য ছিলেন। তবে ইতিহাসের কোষ্ঠী পাথরে এ মন্তব্য সঠিক নয়, কারণ হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই
852 সনে ইন্তেকাল করেছেন। আর আল্লামা সৈয়দ রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছেন 849 হিজরিতে। এর মানে কি তার মৃত্যুর 3 বছর পরে। তাইলে তারা তো সাগরে ধোয়ার তো কোনো কি নেই, সুযোগ নেই। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন 852 সনে, বুঝছেন? আর জি আল্লামা সৈয়দ রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছেন 849, কাজে মৃত্যুকালে, আচ্ছা 52 সন, 852 সন ইন্তেকাল করেছেন। ও আচ্ছা, একটা হচ্ছে সন আর একটা হচ্ছে হিজরি। তো 852 সনে ইন্তেকাল করেছেন। আর আল্লামা সৈয়দ রহমতুল্লাহ জন্ম লাভ করেছেন 849 হিজরিতে। আচ্ছা, হিজরির একটু পরে, হ্যাঁ। কাজে মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 3 বছর। আর এই বয়সে আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহের ছাত্র হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তবে এতটুকু সঠিক যে 3 বছর বয়সে তার পিতা তাকে তার দরবারে নিয়ে যান, তার সোহবতে নিয়ে যান। আচ্ছা, এর একটা ভালো গুণ যেটা বর্তমানে একবার উঠে গেছে, কোন আল্লাহওয়ালা বা জগৎ বিখ্যাত তৎকালীন বা বর্তমান সমকালীন সমকালীন যারা বড় মুফাসসির বা মুহাদ্দিস বা আল্লাহওয়ালা বা যে ফন সম্পর্কে সে আহ, পণ্ডিত অথবা অভিজ্ঞ, ওই মানে ওই শাস্ত্রের উপর যারা, বিভিন্ন শাস্ত্রের উপর বা বিভিন্ন ফনের উপর যারা শাস্ত্রজ্ঞ থাকেন বা পণ্ডিত থাকেন, তাদের কাছে নিজের সন্তানদেরকে নিয়ে যাওয়া, নিজের ছাত্রদেরকে পাঠানো, নিজের আত্মীয় স্বজনকে পাঠানো যারা ইলমি দিন অর্জন করতেছে, এরা অনেক ফায়দা এটার দ্বারা। তাদের ইলমে আমলে খুবই বরকত হয় এবং কি তাদের ভবিষ্যতের একটা পুঁজি হয়, বিশেষ করে আল্লাহওয়ালাদের কাছে নিয়ে যাওয়া। আচ্ছা, অধ্যয়ন ও অধ্যাপনা ও ফতোয়া প্রদান। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবন শেষ করার পর 870 সনে ফতোয়া দেওয়ার কাজ শুরু করেন এবং 872 সন থেকে ফতোয়া ইত্যাদি লেখার কাজে নিয়োজিত হন। 40 বছর বয়সে তিনি বিচার ও ফতোয়ার কাজ থেকে অব্যাহতি লাভ করে নির্জনতা অবলম্বন করেন এবং রিয়াজত ও মুজাহাদা এবং ইবাদত ও হেদায়েতের কাজে আত্মনিয়োগ করেন। পরহেজগারিতা, উনি আল্লামা বুঝছেন জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ অনেক বড় আল্লাহ ছিলেন। তো এখানে এটাই বলছেন উনি, 40 বছর বয়সে তিনি মানে সমস্ত পদ পদবি সমস্ত দায়িত্ব থেকে মানে অব্যাহতি লাভ করে নির্জনতা অবলম্বন করেন এবং রিয়াজত ও মুজাহাদা এবং ইবাদত ও হেদায়েতের কাজে আত্মনিয়োগ করেন। পরহেজগারিতা ও অল্প তুষ্টির ক্ষেত্রে তার অবস্থা এই ছিল যে বিভিন্ন আমির উমারা ও ধনাঢ্য ব্যক্তিবর্গ তার খেদমতে আসতেন এবং অতি মূল্যবান হাদিয়া ও উপঢৌকন বা উপহার পেশ করতেন, কিন্তু তিনি তা গ্রহণ করতেন না। সুলতান ঘোরি এবং সুলতান ঘোরি এক নপুংসক গোলাম এবং 1000 স্বর্ণমুদ্রা তার খেদমতে পাঠিয়েছিলেন। সুলতান ঘোরি, ঘোর, একজন সুলতান আছে সুলতান ঘোরি নামে প্রসিদ্ধ, ইতিহাসে সার্চ দিলে পাবেন। আচ্ছা, আমাদের জুম থেকে ওয়ার্নিং দিয়েছে তো, একটু লিভ নিয়ে আবার আমরা অংশগ্রহণ করি, ঠিক আছে? জি।